কারণ না থাকানো অসুবিধা রোগী লই বাইরে বসে রয়েছি। অতিরিক্ত গরম পড়ে, এই জন্য আমি হাত পাখা কিনে নিয়ে এসেছি আমার ছেলের বাতাস করানোর জন্য। স্যার বিদ্যুৎ তো সন্ধ্যার তন ধরে মানে দুই তিনবার তিন চারবার আইসে, চার পাঁচবার গেছে। মানে বিদ্যুৎ না থাকার কারণে তো আমরা যে ফ্যানের একটু বাতাস পাই না, পোলাপান খুব অশান্তিতে আছে, আমরা অশান্তিতে আছি। ঠান্ডা না থাকার কারণে আমরা অশান্তিতে আছি। বিদ্যুতের কারণে বা ছেলেগুলা বাচ্চাদের কষ্ট হয়, নিজেরাও কষ্ট হয়। কি করবো, আর করা তো কিছু না, পরিস্থিতির শিকারে বাধ্য। এখন প্রায় 1.5 ঘন্টা হয়েছে। এই যে বাচ্চা গরমে ঘামে ঠান্ডা লাগতেছে, অনেক কষ্ট হইতেছে, আমরা গ্যাস দিতে পারতেছি না। এগুলোই তো বিভিন্ন সমস্যা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা উপর থেকে বাচ্চা নিয়ে নিচে হাঁটাহাঁটি করতেছি, আমরা বিদ্যুৎ চাই। কারেন্ট না থাকার কারণে আমাদের যেসব বাচ্চারা শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় তাদের প্রধানই কিন্তু নেবুলাইজার গ্যাস দিতে হয়। কারেন্ট না থাকার কারণে সেটা আমরা সময় মতো দিতে পারছি না। আমরা যখন 8টা বাজে ডিউটিতে আসছি তখন থেকে ধরেন কারেন্ট ছিল না 10টা সাড়ে 10টা পর্যন্ত। তো এরপরে যে কারেন্টটা আসলে ওই যে টাইম মেনটেন করে রুগীদেরকে পরে নেবুলাইজার গ্যাস দেওয়া লাগতেছে আর কি। এতে সমস্যা হয়ে যাচ্ছে, টাইম মেনটেন হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট না থাকার কারণে আমরা ওই কারেন্ট সিস্টেম যে অক্সিজেন সাপ্লাইটা দেওয়া হয় ওইটাও অনেক সময় দিতে পারি না কারেন্ট না থাকলে। এছাড়াও কারেন্ট না থাকার পরেও আমাদের আইপিএস হচ্ছে সংযোগ দেওয়া আছে, কিন্তু দীর্ঘক্ষণ হলে তখন আইপিএস আর সাপোর্টটা বেশি সময় দিতে পারে না। আর এমনিতে তো হচ্ছে ওই বললোই যে ঘেমে বাচ্চারা অন্য রোগ নিয়ে আসলেও ঘেমে যাওয়ার কারণে ঠান্ডার প্রবণতা বেশি বাড়ে, ওই যে কাশি হয়, সর্দি ধরে ফেলে। আর আমাদের মিজেলসের বা হামের রোগী বা জ্বরের রোগী, ডায়রিয়ার রোগী এরা যারা আছে গরমের কারণে যখন হাঁটাহাঁটি ছুটাছুটি করে তখন আসলে আলাদা করে রাখার সেই সুযোগটা আর হয় না। দেখা গেছে সবাই একসাথে কথা বলতেছে, একসাথে বসে আলোচনা করতেছে, মানে আলাদা আর থাকতেছে না। আমরা তো আলাদা রুম করে দিচ্ছি, তারপরও হইতেছে না। এটাই আসলে বিদ্যুৎ সংকটের কারণে এই সব সমস্যাগুলো আমরা ফেস করতেছি। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রামগতি, এখানে প্রতিনিয়তই কিন্তু আমাদের কারেন্টের বিশেষ সমস্যা হচ্ছে। লোডশেডিং, প্রচণ্ড মাত্রায় লোডশেডিং হচ্ছে, প্রচণ্ড মাত্রায়। এবং স্পেশালি আমাদের সকালবেলায়ও যখন আমাদের ডিউটি আওয়ারগুলো থাকে, এখানে অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা চালু আছে। এর এক্সরে থেকে শুরু করে প্যাথোলজিক্যাল অনেকগুলো পরীক্ষা, হ্যাঁ, তারপর অনেক বাচ্চা রোগী ভর্তি থাকে, তাদের নেবুলাইজেশন। কিন্তু আমরা ঠিকমতো যেই পরিমাণ কারেন্টের সরবরাহ থাকার কথা, নিরবিচ্ছিন্ন, সেই নিরবিচ্ছিন্ন সরবরাহটা আমরা কিন্তু পাচ্ছি না। এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষাগুলো ঠিকমতো করতে পারতেছি না। আবার ভোল্টেজ যদি কারেন্ট থাকলেও ভোল্টেজ ঠিকমতো থাকে না, সেক্ষেত্রে মাঝে মধ্যে আমাদের যন্ত্রপাতিগুলো দাঁড়িয়ে যাচ্ছে বা যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং এখানে আমাদের হাসপাতালে কিন্তু কোনো সরকারিভাবে কোনো জেনারেটরের ব্যবস্থা নেই। আমাদের যখন এখানে বেরিবাদের কাজ হয়েছিল তখন আর্মিরা একটা নিজেদের জন্য ব্যবস্থা করেছিলেন, তাদের জেনারেটর, সেই জেনারেটরটা ওনারা যাওয়ার সময় রেখে গেছেন। সেই জেনারেটরটাকে আমি কোনোভাবে মেরামত করে আমি এটা এখন চালাচ্ছি। তাও স্থানীয় ব্যবস্থাপনায় আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করছি। তাও এটা অনেকক্ষণ, 1.5 ঘন্টা 2 ঘন্টা চালানোর পরে এটা গরম হয়ে যায়। এটা সব মানে বেশি লোড নেওয়ার মতো অবস্থা নেই। তো যেহেতু এটা হাসপাতাল, এখানে অনেক ক্রিটিক্যাল এবং অনেক মুমূর্ষু রোগীরা এখানে আসে, বাচ্চা রোগীরা নেবুলাইজ করার জন্য আসে, অক্সিজেনের ব্যাপার থাকে, অনেকগুলো ব্যাপার থাকে। সেক্ষেত্রে এটা যদি এই লাইনটা অন্তত যদি 24 ঘন্টায় নিরবিচ্ছিন্ন কারেন্টের ব্যবস্থা করা যায়, অথবা যদি, যেহেতু আমাদের এখানে মাননীয় এমপি মহোদয় আছেন, উনি বর্তমানে সংসদের হুইপ মহোদয়, উনি যদি এখানে এই পল্লী বিদ্যুতের সাথে সমন্বয় করে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন কারেন্টের ব্যবস্থা করে, বা যতদিন মধ্যে না হবে ততদিন মধ্যে যদি উনি যদি একটা জেনারেটরের ব্যবস্থা করে দেয় এবং তেল সহ, তাহলে হয়তো এই যে প্রান্তিক উপকূলের মানুষগুলা যেই কারণে মানে কারেন্টের যে সমস্যা বা রোগীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীগুলা ভালো থাকবে বা বাঁচবে। এটাই আমার বর্তমান এমপি মহোদয়ের কাছে চাওয়া, বা হাসপাতালের সকলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমার এটা এমপি মহোদয়ের কাছে দাবি।